শ্রমিক, কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীর যৌথ মঞ্চের উদ্যোগে ৯ দফা দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো আরামবাগে। বুধবার আরামবাগের নেতাজি স্কোয়ারে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন এই কর্মসূচিতে ১১০ জন কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী উপস্থিত ছিলেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির কেন্দ্রীয় নেতৃত্ব, পেনশনার সমিতির সদস্য, এবিটিএ, এবিপিটিএ সহ একাধিক সংগঠনের সদস্য। সামান্য বেতনে ন্যূনতম মজুরি দিয়ে ২৪ ঘন্টা কাটানো হচ্ছে। আমরা বলতে চাই যে এত যে শূন্য পদ পড়ে রয়েছে, সেই শূন্য পদগুলোকে যদি নিয়োগ করা হতো তাহলে এই হাহাকার থাকতো না। তাই আমাদের দাবি হচ্ছে সমস্ত সরকারি, বেসরকারি সমস্ত শূন্য পদে নিয়োগ করতে হবে। আমরা বেকার ছেলেদের কর্মসংস্থানের দাবিতে আজকে সরকারি কর্মচারী, মাস্টার মশাইরা এক হয়ে রাস্তায় নেমেছে। আমরা শুধু নিজেদের দাবিতে নামিনি, সরকারি কর্মচারী, মাস্টার মশাইরাদের লড়াই সেই স্বাধীনতা আন্দোলনের সময় থেকে, যখন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তারা স্বাধীনতার স্পৃহায় যখন প্রথম রাস্তায় নেমেছিলেন, ব্রিটিশ সরকার সার্ভেন্ট কন্ডাক্ট রুল চালু করেছিলেন, যাতে তখন স্বাধীনতা আন্দোলনের যৌথ মঞ্চ কংগ্রেসের কোন সভায় কর্মচারীরা, শিক্ষক মহাশয়রা যেতে না পারেন, তারা কোনো সাবস্ক্রিপশন নিতে না পারেন, কোনো পত্রিকা নিতে না পারেন। সেদিন সেগুলো উপেক্ষা করে শুধু স্বাধীনতার স্পৃহায় কর্মচারীরা, মাস্টার মশাইরা তারা আন্দোলন সংগ্রাম করেছিলেন, যে স্বপ্ন নিয়ে যে একটা নতুন ভারতবর্ষ আমরা পাবো স্বাধীনতার পরে। আর আমরা স্বাধীনতার পরে, এতদিন পরে। নিউজ আজ বাংলা, আরামবাগ। আপনার বাড়ির খবর, আপনার হাড়ির খবর জানতে পড়ুন এই যুগ এই সময়। আমরা অনিরপেক্ষ একটি অর্থ সাপ্তাহিক সংবাদপত্র। এই যুগ এই সময়, আমরা অনিরপেক্ষ।